উঁচু পাহাড়ের বুক চিরে গড়িয়ে পড়া ঝর্ণাধারার মনোরম এ দৃশ্য নজর কাড়বে যে কারো। পাহাড়ের গহীনে সবুজের ছোঁয়া আর শুভলং ঝর্ণার ঠান্ডা পানিতে গা ভেজাতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন পর্যটকেরা। আমাকে খুব ভালোই ফিল দিয়েছে। এটার আগে আরেকটা ঝর্ণায় গিয়েছিলাম, ওইটা বড় হওয়ার কথা, তাও এখানে এসে দেখি যে এটার পানি বেশি আর পানি খুবই ঠান্ডা। এই গরম ওয়েদারে পানিতে ভিজে খুবই ভালো লাগলো। ওখানে পানি অবশ্য অনেক স্রোতে আসছে, মনে হচ্ছে যে ইট পড়ছে গায়ে, বা তাছাড়া ওভারঅল খুব ভালোই ছিল। অবশ্যই তাদের একবার এসে দেখা উচিত। আমি ঢাকা থেকে এসেছি। রাঙামাটি বরকল উপজেলার শুভলং এলাকায় অবস্থিত পাশাপাশি দুইটি ঝর্ণা, যেটি শুভলং ঝর্ণা নামেই পরিচিত। সবুজের বুকে এমন প্রাকৃতিক জলধারা মুগ্ধ করে সকলকে। ওয়েদার অনেক ভালো, এই মৌসুমে ঝর্ণায় আসা অনেক ভালো লাগতেছে। পুরো পাহাড় অঞ্চলগুলো মানে ঝর্ণায় কিছু করতে যে ঠান্ডা লাগতেছে, ঝর্ণার পানি যে ঠান্ডা, এই কথা বলা যাচ্ছে না। ঝর্ণা এটা লাইক বেস্ট, এটা ছিল রাঙ্গামাটিতে এখন পর্যন্ত যত বললাম। ওই সাইডে গিয়েছিলাম, ওই সাইডে লাইক ছোট ঝর্ণা ছিল, বাট এটা বেস্ট, এখানে ফিলিংটা লেগেছে। আমার আসলে খুব ভালো লাগছে। এই যে লম্বা বন্ধের ছুটিতে পরিবার পরিজন নিয়ে শুভলং ঝর্ণাতে আসছি। সেটা রাঙ্গামাটি আছে, অনেক বছর কখনো আসা হয় নাই, কিন্তু এখন খুব ভালো লাগছে। আমি আজকে ফার্স্ট আসলাম, আমার অনেক ভালো লাগছে আর কি। অবশ্যই আমি বিশ্ববাসীকে বলবো রাঙ্গামাটি এসে যাতে এই শুভলং ঝর্ণাটা দেখে যাই। শহর থেকে 25 কিলোমিটারের দূরত্বে এই ঝর্ণায় নৌকায় যেতে সময় লাগে 1 ঘন্টার বেশ কিছু সময়। কাপ্তাই হ্রদের নীল জলের উপর নৌকায় চড়ে দুই পাশে সুবিশাল সবুজ পাহাড়ের মাঝ দিয়ে ঝর্ণায় যাওয়া পর্যটকদের কাছে শুধু সুন্দরী নয়, রোমাঞ্চকর বটে। আসলে এখন আমাদের সামার ভ্যাকেশন চলছে, তো আমরা এই জায়গাটা সম্পর্কে শুনছিলাম ঢাকাতে বিভিন্ন আমাদের কলিগদের কাছ থেকে। তো আমরা পরে ট্যুর প্ল্যানিং করার পরে এখানে আসার পরে তো দেখলাম, যাই হোক অনেকটাই ভালো। ঝর্ণার পানি নিচে আশ্রয় পড়ে প্রায় 300 ফুট উপর থেকে। এটিকে বড় ঝর্ণাও বলেন অনেকে। পাশেই রয়েছে আরেকটি ঝর্ণা, যেটির পানি নিচে আশ্রয় পড়ে প্রায় 60 ফুট উপর থেকে। সব পানি গিয়ে মেশে কাপ্তাই হ্রদে, যেটিকে অনেকে ছোট ঝর্ণাও বলে। রাঙামাটির স্থানীয় দর্শনার্থীদের পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চল থেকে ঝর্ণায় বেড়াতে আসে অসংখ্য পর্যটক। ঝর্ণার এমন রূপ দেখে শিহরিত ও বিস্মিত হন তারা। বন্ধুদের মাধ্যমে আসছি, বন্ধুরা বলছে তাই জন্য ঝর্ণার মধ্যে আসছে। আসার পর অনেক ভালো লাগছে, বন্ধুদের ছবি তুলছি, অনেক আনন্দ হচ্ছে। এটা আসলে বলে বোঝানোর মতো না যে কতটা মজা করছি, বাট আসলে সবার আসা উচিত। পর্যটক উপস্থিতিতে সন্তুষ্টির কথা জানান ঝর্ণার ঘাট ইজারাদার সুফল চাকমা। তবে এই স্থানের বেশ কিছু উন্নয়ন হলে আরো বেশি পর্যটক আসতো বলে জানান তিনি। পর্যটকের এমন উন্নয়ন নাই, আরো যদি কিছু উন্নয়ন হতো তাহলে দেখা যেত অনেক টুরিস্ট আসতো আমাদের এখানে। মোটামুটি এই সপ্তাহে বেশি আসছে, ধরেন প্রায় দৈনিক হয় 200-300, অনেক সময় দেখা যায় 1000 পর্যন্ত হয়ে যায়। আগের তুলনায় একটু বেশি।